আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাখিজা ডেলি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে ঘুমতে উঠতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 মতো বাজে। তো আমি ব্লগটা শুরু করেছি প্রায় 9টার দিকে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করেছি, তো দেখতে থাকো। আর আমরা ঘুমাচ্ছিলাম, তখন আমার বড় ছেলেটা বারবার গিয়ে ডাকছিল আমাদেরকে। ওর যেহেতু জ্বর ছিল দু তিন দিন থেকে জ্বর তো ছিল, তার আগেও জ্বর এসেছিল, বিছখানা সেরেও গিয়েছিল। তো তার জন্য ওকে ওষুধ খাওয়াতে হবে সকালবেলা, তো ওই জন্য ও ডাকছিল বারবার আমাকে। তো উঠে দেখছি প্রায় 8:30 পার হয়ে গিয়েছে। তো তার জন্য সব হাঁড়ি বাসনগুলো ধুয়েছি, গোসল টোসল করে নিয়ে একবারে ব্লগ শুরু করেছি। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই জন্য আজকে একটু সব কাজ ছেড়ে নিয়েছি। তো ওকে দোকানে পাঠিয়ে দিয়ে আমি কাজগুলো করেছিলাম। তো দোকান থেকে এনেছিল দুধ আর সিমাই, যেহেতু ওর জ্বর ছিল, কিছু পেট ভরে খাইয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে, তো সেই জন্য। তো প্রথমে আমি সিমাইগুলো ভেজে নিচ্ছি, হালকা একটু তেল গরম করে সিমাইগুলো ভেজে নিচ্ছি। তো আমার তেলটা দেওয়াটা ভুল হয়ে গেছিলো, কেননা তেলটা দেওয়ার কারণে আমার সিমাইটা অনেকটা হাঁড়ির গায়ে জড়িয়ে যাচ্ছিল। তো আমি তেল দেই না, জানি না আজকে কি ভুল করে তেল দিয়ে ফেলেছি। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি যখন, ভেজে তো নিতেই হবে। তো আমার সিমাই ভাজা প্রায় কমপ্লিট। তো হাঁড়িটা এতটাই গরম ছিল যে সিমাইগুলো হাঁড়ির গায়ে চুলো থেকে নামিয়ে নেওয়ার পরেও পুড়ে যাচ্ছিল। তো তার জন্য আগে পানি ঢেলে দিয়েছি। তো পানি দেওয়ার পরে হালকা একটু লবণ, সিমাইতে যা দেয় আর কি, লবণ, চিনি আর দুধ। আর হ্যাঁ, এদিকে আমি সিমাই করছিলাম আর ওদিকে আমার বর আর আমার দুটো ছেলের অবস্থাটা দেখাচ্ছি। তো আমি আজকে শাড়ি পরেছিলাম, তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো শাড়ি আমি এমনিতে কম পরি, অনেকটাই কম পরি, একদিন শখ করে পরি বলতে পারো। তো আমার বর বারবার বলছিল যে শাড়িগুলো রাখা আছে, একদিন পরো পরো, তো তার জন্য পরেছি। যেহেতু শাড়ি অতটা পরা হয় না, তার জন্য সামলাতে পারি না, তো সেই জন্য শাড়ি পরা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, পরেছি যখন কি করা যাবে, সারাদিনটা পার করতে হবে, তো চলো। আর আজকে সবাইকে এত খিদে লেগে গিয়েছিল কি বলবো, সবাই রেডি ছিল কখন সিমাই খাবে। তো আমিও তাড়াহুড়ো করছিলাম, তো তাড়াহুড়ো করতে গিয়ে যা ঘটলো আমার সাথে, তো সেটাই দেখাবো। তো চলো, সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু একটু এলাচ দেওয়ার পালা, তো দিয়ে দিয়েছি। তো এখন ক্ষীরটা শুধু ফুটে উঠতে বাকি। তো এই সময় বেশি ফোটাতে হয় না, হালকা ফুটলে হয়ে যায়। তো যেহেতু আমি দুধ আর পানি দিয়েছি, তার জন্য ফুটতে হবে। আর এদিকে আমার বড় আর ছেলেগুলো খিদেতে শুয়ে পড়েছে। তো কি করা যাবে, চলো, লেট হয়ে গেছে যখন, কিছু করার নেই। আমরা রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়। আমি আর আমার দুটো ছেলে যখন থাকি, তখন প্রায় 8টা 9টার ভিতরে ঘুমিয়ে পড়ি। আর কালকে আমার বড় একটা বন্ধুর সাথে কোথায় গিয়েছিল, তো আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করতে আমার বড় ছেলেটার শরীর খারাপ ছিল, ওকে ঘুম পাড়াতে খাওয়াতে অনেকটাই রাত হয়ে যায়। তো যাই হোক, আর শুয়ে বই দেখছিলাম আর কি, যে নতুন একটা হিন্দি মুভি রিলিজ হয়েছিল, তো সেই মুভিটাই আমার বর ডাউনলোড করে এনেছিল, তো ওটাই দেখছিল। তো আমিও একটু ওই বইটা দেখছিলাম একসাথে। তো ওদিকে আমি সব হাঁড়ি বাসন যেগুলো সকালে ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নিয়েছি, আর আমার সিমাইটা প্রায় হয়ে গেছে। তো এদিকে কটা প্লেট বের করে নিচ্ছিলাম, 4টে প্লেট নিয়েছি আমরা যেহেতু 4 জনা। তো প্লেট 4টে বের করে নিয়ে আমি, আর এখন সিমাইটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু অনেকটাই গরম। আর সঙ্গে সঙ্গে তুললে আমার দুটো ছেলে খিদে এত লেগেছে, সঙ্গে সঙ্গেই খাবে, তো গরম অনেকটা, ওই জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তাড়াহুড়োর মধ্যে কত কিছু হয়ে যায়, কত কিছু ঘটে যায় বলো। তো সেরকম একটা কিছু, সব জিনিসগুলো আমার হাত থেকে নিচে পড়ে গেল। তো যাই হোক, আমার সিমাইটা হয়ে গেছে, যেরকম বলে না বিরিয়ানি দমে দেয়, তো সেরকম বিরিয়ানির মতন আমি সিমাইটাও ঢাকা দিয়ে দমে রেখেছিলাম বলতে পারো, তো যাতে করে একটু ফুলে যায়। কারণ অনেকটাই পাতলা হয়েছিল, তো একটু মোটা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রাখার জন্য সিমাইগুলো ফুলে। তো দুধটা বেশি দেওয়ার কারণে সিমাইটা অনেকটাই ভালো লেগেছিল। তো অল্প অল্প জিনিস বলে না বেশি ভালো লাগে, তো সেরকম অল্পই ছিল সিমাইটা, অল্পই বানিয়েছিলাম। এরকম না যে আমি অল্প বানিয়েছি, আমি বানাতে চেয়েছিলাম বেশি, তো জানি না অল্পই হয়েছিল। আর সিমাইটা ছিল 250 প্যাকেট, তো আমি জানি একটু অনেকটাই হবে, তো সেই জন্য করে আর নিইনি। 2টো প্যাকেট ছিল, 2টো প্যাকেট নিলে হয়তো বেশি হতো। তো যাই হোক, হয়ে গেছে, আর কি করা যাবে।
তো আমি এখন সিমাইয়ের মধ্যে চামচও দিয়ে দিয়েছি। আর ওখানে চলছে পাখা, তো পাখার নিচে সব সিমাইগুলো আমি রেখে এসেছি। তো সঙ্গে সঙ্গে আমার ছেলেরা উঠে খাওয়া শুরু করে দিয়েছে। অনেকটাই খিদে লেগেছে আর সিমাইটা বানাতে প্রায় আমার আধা ঘন্টার কাছে লেগে গিয়েছিল। তো সেই জন্য আরও বেশি টাইম হয়ে গেছে, তো খিদে লেগেছিলো। তো চলো, ওরা খাচ্ছে, ওদের সাথে বসে আমি একটু সিমাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে আর এদিকে আমি সব কিছু গুঁড়িয়ে তুলে নিয়েছি আর আমার বর খেয়ে নিয়েছিল। আজকে যেহেতু আমার বর বাজারে যায়নি, ওনার ভাই গিয়েছিল, তো মুরগির গোশ আনতে দিয়েছিল। তো আজকে রবিবার, কালকে যেহেতু সোমবার, তো কাজে চলে যাবে, তো তার জন্য একটু মুরগির গোশ এনেছিল। আমরা সিমুই খেয়েছিলাম আর একটু সিমাই বেঁচেছিল, মানে হাঁড়িতে ছিল আর কি। তো সেই সিমাইটুকু মানে হাঁড়ি থেকে বের করে ছোট বাটিতে মানে ঢেলে নিয়েছি। এখানে কিছু আমার বরের, আমার ছেলেদের জামা কাপড় আছে, সেগুলো একটু ভাঁজ করে তুলে নিচ্ছি, কেননা কালকে একটু পানি এসেছিল, তো তুলে আমি মানে দাবার ভিতরে মেলে দিয়েছিলাম। তো সেই জামাগুলো আর কি ভাঁজ করে তুলে নিচ্ছি। তো আমার বর যেহেতু কাজে যাবে, নিয়ে যাবে, তো সেই জন্য জামাগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো জামাগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে আর এখানে আমার ছেলেরা শুয়েছিল যে বালিশটা, ওটাও তুলে রেখে এসেছি ঘরে। আর মুরগির গোশটা মানে রান্না করব, তার জন্য আলু পেঁয়াজ যা লাগে, আলু পেঁয়াজ টমেটো এগুলো বের করে নিয়েছি। আর মুরগির গোশটা আমি পিস করতে পারি না বললে ভুল হবে, পারি, তবে যেরম পিস হয় সেরম হয় না, সেরম পিস হয়ে যায়। তো সেই জন্য করে আমার বর পিস করে দিচ্ছিল মাংসটা। তো ওদিকেও পিস করছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো কিরম করে পিস করছিল সেটাই দেখছিলাম। আর আমাদের যখন মুরগির গোশ আনে বাজার থেকে, মানে কেটে পরিষ্কার করে পিস করে তারপরে নিয়ে আসে। আর মুরগির গোশটা কাটা হয়ে গেছে, মানে আলু পেঁয়াজগুলো কেটে নেব। তোমাদের কটা প্রশ্নের উত্তর দেব। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তুমি কি নতুন ব্লগ করছো, কত দিন হলো বলে দিও তো আপু, দারুণ হয়েছিল ভিডিওটা। সত্যি কথা বলতে আমি ব্লগ শুরু করেছিলাম প্রায় এখন থেকে 7-8 মাস আগে। তো এর ভিতরে আমি 1 মাস ব্লগ দিয়ে, 1 মাস কন্টিনিউ দেইনি, আমি 1 সপ্তাহ 2 দিন 4 দিন পর পর একটা করে ব্লগ দিতাম। তো আমার খুব খারাপ লাগতো আর আমি তখন ব্লগ দিতে জানতাম না। আমি অনেক আপুদের ব্লগ দেখে দেখে শিখেছি বলতে পারো। তো কেউ শুরু থেকে শিখে আসে না, তো সেরকম কিছু, তো আমি দেখেই শিখেছিলাম। আর কতদিন হচ্ছে সেটা বলতে পারবো আমি, এখন থেকে প্রায় 2 সপ্তাহ আমি টানা ব্লগ দিচ্ছি। তার 2-3 মাস আগে আমি ওরকম 2-3 সপ্তাহ টানা ব্লগ দিয়েছিলাম, টানা বলতে 2-4 দিন পরে পরে। আমি নতুন ব্লগার, এর আগে আমার ব্লগ চ্যানেল ছিল না, ছিল একটা শর্ট চ্যানেল, তো ওটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ব্লগ চ্যানেল শুরু করেছি। তো যেহেতু আমার বরের ইচ্ছা ছিল আমি ব্লগ বানাবো, তো তার জন্য, এরকমটা না যে আমার ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল, তো তার জন্য আমি ব্লগটা শুরু করেছি আর কি। তো আমি বিছখানে ব্লগটা বানানো ছেড়ে দিচ্ছিলাম, তো আমার বর আমাকে মানে সাহস দিয়েছিল, তো তার জন্য আমি ফের আবার শুরু করেছি। সত্যি কাছের মানুষ একজন সাপোর্ট না করলে হয়তো এত দূর আমি আসতে পারতাম না, কাছে হয়তো এত ভালো ভালো ব্লগ দিতে পারতাম না। তো যাই হোক, আর একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার বাড়ি কোথায়, খুব ভালো লেগেছে তোমার ভিডিও, 3 দিন দেখছি, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, প্লিজ আপু রিপ্লাই দিও। তোমাদের কথা শুনে মনে হলো যে তোমরা অনেক দূর থেকে আমার ভিডিও দেখছো। তো যাই হোক, কমেন্টে জানিও তোমরা কোত্থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো আমার বাড়ি হচ্ছে ক্যানিং, আমার বাপের বাড়ি হচ্ছে কালীডাঙ্গা চাঁদখালি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ডুঁড়ি 7 নম্বর। তো চলো ডিটেলসে বলে দিলাম। নিমন্ত্রণ রইল, প্লিজ আপু আসতে পারলে এসো। আরও অনেক আপুরা কমেন্ট করেছিল, তো সেগুলো মানে রিপ্লাই দেওয়ার জন্য বলিনি। তো 2টো আপু আমার রিপ্লাই দিতে বললো, তো তার জন্য দিলাম। সত্যি আপু তোমাদের কমেন্টগুলো অনেকটাই ভালো লেগেছে, তো তার জন্য আমার রিপ্লাই দিতেও আমার খুব ভালো লেগেছে। আমি ব্লগটা এডিটিং করছিলাম আর ভাবছিলাম যে কখন কমেন্টের রিপ্লাইগুলো দেব, তো অনেক আশা করে আপুরা কমেন্ট করেছিল, তো তার জন্য আমি রিপ্লাই করেছি। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। তো ব্লগটা আশা করছি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার কোনো নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে এরকমভাবে থেকো। তো আগে বাড়তে কারোর কোনো না সমস্যা হয়। তো আমার রান্না হয়ে গেছে আর এদিকে আমার বর বই দেখছিল। ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।